নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আমি প্রিয়া, আর আজকে আমরা আলোচনা করব কর্তৃকারকের দ্বিতীয় পর্বটি। এখানে মূলত আমরা কর্তৃকারকের প্রকারভেদ বা কর্তৃকারকের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। তো চলো আজকের আলোচনা শুরু করি। লক্ষ্য করো, আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হলো কর্তৃকারকের প্রকারভেদ বা তোমরা বলতে পারো কর্তৃকারকের শ্রেণীবিভাগ। এর ১ নম্বরে রয়েছে প্রযোজক কর্তা। তো চলো জেনে নিই প্রযোজক কর্তা কাকে বলে বা এর সংজ্ঞা। কর্তা নিজে কাজ না করে অপরকে দিয়ে কাজ করিয়ে নিলে তাকে বলা হয় প্রযোজক কর্তা। তাহলে সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে কর্তা যখন নিজে কাজ না করে অপরকে দিয়ে কাজটি করিয়ে নেবে তখন তাকে আমরা বলছি প্রযোজক কর্তা। তো চলো দেখে নিই প্রযোজক কর্তার উদাহরণ, তাহলে বিষয়টা আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। এর ১ নম্বর উদাহরণে আমি লিখেছি, মা ছেলেকে চাঁদ দেখান। তাহলে দেখো কাজটি কি? চাঁদ দেখা। সেটি কে দেখছে? ছেলেটি দেখছে। এবং মা ছেলেকে দিয়ে চাঁদ দেখিয়ে নিচ্ছেন। তাহলে মা নিজে চাঁদ দেখছেন না, ছেলেকে দিয়ে দেখিয়ে নিচ্ছেন। তাই মা যেহেতু কাজটি না করে অপরকে দিয়ে অর্থাৎ ছেলেকে দিয়ে কাজটি করাচ্ছেন, তাই মা এখানে প্রযোজক কর্তার উদাহরণ। এটিকে দেখো আমি তীর দিয়ে এভাবে লিখেছি, উক্ত বাক্যে চাঁদ দেখা কাজটি মা ছেলেকে দিয়ে করিয়ে নেন, তাই মা প্রযোজক কর্তা। তো চলো প্রযোজক কর্তার আরো দুটি উদাহরণ আমি লিখেছি, সে দুটি দেখে নিই। ২ নম্বরে আছে, তন্ময়দা ছাগল শিশুকে সযত্নে ফ্যান জল খাওয়াতো। তাহলে এখানে কাজ কি? ফ্যান জল খাওয়া। সেটি কে খেত? ছাগল শিশুটি। এবং কে খাওয়াতো? তন্ময়দা। তাহলে দেখো তন্ময়দা এখানে নিজে কাজটি না করে ছাগল শিশুকে দিয়ে সেই কাজটি করিয়ে নিচ্ছে, তাই এখানে তন্ময়দাও হলো প্রযোজক কর্তারই উদাহরণ। ঠিক একইভাবে চলে এসো ৩ নম্বর উদাহরণে। এখানে রয়েছে, দিদিমণি মেয়েটিকে ইংরেজি পড়াবেন। তাহলে এখানে কাজ কি? ইংরেজি পড়া। সেটি কে পড়বে? মেয়েটি পড়বে। আর দিদিমণি মেয়েটিকে দিয়ে পড়িয়ে নেবেন। তাহলে দিদিমণি নিজে পড়বেন না, মেয়েটিকে দিয়ে পড়িয়ে নিচ্ছেন, তাই এখানে দিদিমণিও প্রযোজক কর্তারই উদাহরণ। তো আশা করি তোমরা প্রযোজক কর্তাটি বুঝতে পেরেছো। তো এরপর চলে এসো একদম নিচে, এখানে একটি হাইলাইটার আছে যেটিকে আমি ইয়েলো বেস এবং রেড আউটলাইন দিয়ে স্টার দিয়ে হাইলাইট করেছি। প্রযোজক কর্তায় প্রায়ই শূন্য বিভক্তি হয়, অর্থাৎ প্রযোজক কর্তায় তোমরা বেশিরভাগ ক্ষেত্রে শূন্য বিভক্তি দেখতে পাবে। তো চলো এরপর আমরা এর পরের বিভাগটি দেখে নিই। এরপর দেখো কর্তৃকারকের প্রকারভেদের দ্বিতীয় বিভাগ প্রযোজ্য কর্তা। তো চলো দেখে নিই প্রযোজ্য কর্তা কাকে বলে বা প্রযোজ্য কর্তার সংজ্ঞা। অপরের প্রেরণায় যে কাজ করে তাকে বলা হয় প্রযোজ্য কর্তা। অর্থাৎ সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে কর্তা যখন নিজের ইচ্ছায় নয়, অপরের প্রেরণায় বা বলতে পারো অপরের অনুপ্রেরণায় কাজ করে, তখন তাকে আমরা বলছি প্রযোজ্য কর্তা। তো চলো দেখে নিই প্রযোজ্য কর্তার উদাহরণ, তাহলে বিষয়টা আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। ১ নম্বরে রয়েছে, মা ছেলেকে চাঁদ দেখান। তাহলে এখানে কাজ কি? চাঁদ দেখা। সেটি কে দেখছে? ছেলে দেখছে। এবং মা দেখাচ্ছেন। ছেলে কি নিজে নিজে চাঁদ দেখছে? না, মা দেখাচ্ছেন বলেই ছেলে চাঁদ দেখছে। তাহলে এখানে দেখো ছেলে নিজের ইচ্ছায় নয়, মায়ের প্রেরণায় বা অনুপ্রেরণায় চাঁদ দেখছে বলে এখানে ছেলেকে, এই পদটি হলো প্রযোজ্য কর্তার উদাহরণ। এখানে দেখো আমি তীর দিয়ে লিখেছি, উক্ত বাক্যে নিজের ইচ্ছায় নয় মায়ের প্রেরণায় বা অনুপ্রেরণায় ছেলে চাঁদ দেখে, তাই ছেলে প্রযোজ্য কর্তা। এর আরেকটি উদাহরণ দেখো, ২ নম্বরে আমি লিখেছি, তারা শিশুটিকে কাঁদাচ্ছে কেন। তাহলে দেখো এখানে মূল কাজ কি? কাঁদা। এখানে কে কাঁদছে? না, শিশুটি কাঁদছে। এবং কেন কাঁদছে? শিশুটি কি নিজে নিজে কাঁদছে? না, তারা কাঁদাচ্ছে বলে কাঁদছে। কারণ এখানে লেখা আছে দেখো, তারা শিশুটিকে কাঁদাচ্ছে কেন। তাহলে তারা কাঁদাচ্ছে তাই শিশুটি কাঁদছে, শিশুটি নিজে নিজে কাঁদছে না। তাহলে আমরা বলতে পারি এখানে শিশুটিকে, এই পদকে, নিজের ইচ্ছায় নয় অপরের অনুপ্রেরণায় অর্থাৎ তারার অনুপ্রেরণায় কাঁদছে, তাই এখানে শিশুটিকে পদটি হলো প্রযোজ্য কর্তার উদাহরণ। আশা করি তোমরা প্রযোজ্য কর্তা বিষয়টা বুঝতে পেরেছো। এর ঠিক নিচেই দেখো আমি একটি হাইলাইটার লিখেছি যেটিকে আমি ইয়েলো বেস রেড আউটলাইন এবং স্টার দিয়ে হাইলাইট করেছি। প্রযোজ্য কর্তায় দ্বারা, দিয়া, কর্তৃক অনুসর্গ যুক্ত থাকে। অর্থাৎ প্রযোজ্য কর্তায় তোমরা বেশিরভাগ ক্ষেত্রে দ্বারা কিংবা দিয়ে কিংবা কর্তৃক এই অনুসর্গগুলো লক্ষ্য করতে পারবে। এছাড়াও তোমরা কে বিভক্তি লক্ষ্য করতে পারবে। এখানে দেখো দুটি উদাহরণে কিন্তু কে বিভক্তি রয়েছে। তো চলো এরপর আমরা পরের স্লাইডটি দেখে নিই। লক্ষ্য করো, এখানে লেখা রয়েছে প্রযোজক কর্তা ও প্রযোজ্য কর্তা। অনেকেরই কিন্তু প্রযোজক কর্তা এবং প্রযোজ্য কর্তার মধ্যে কনফিউশন থাকে। এই স্লাইডটি দেখার পর তোমাদের আর কোনো দিনও প্রযোজক কর্তা এবং প্রযোজ্য কর্তার মধ্যে কোনো কনফিউশন থাকবে না। এর জন্য দেখো আমি দুটি উদাহরণ নিয়ে এসেছি। দাদা মালিকে দিয়ে গাছ কাটাচ্ছেন। তাহলে এখানে মূল কাজ কি?
গাছ কাটা। কে কাটছে? মালি। এবং দাদা কিন্তু কাটাচ্ছে, দাদা নিজে কাটছে না, মালিকে দিয়ে কাটাচ্ছে। তাহলে যে নিজে না কাজ করে অপরকে দিয়ে কাজ করায় সে কে? প্রযোজক কর্তা। প্রযোজক কর্তা কখনোই নিজে কাজ করবে না, সে অপরকে দিয়ে কাজ করিয়ে নেবে। তাই এখানে দাদা প্রযোজক কর্তা। এবং দেখো যে অপরের অনুপ্রেরণায় কাজ করে তাকে আমরা কি বলি? প্রযোজ্যকর্তা। তাহলে এখানে মালি এই পদটি হলো প্রযোজ্যকর্তা, কারণ মালি নিজে কাটছে না, দাদার অনুপ্রেরণায় বা প্রেরণায় কাটছে। তাই মালি হচ্ছে প্রযোজ্যকর্তার উদাহরণ। চলো এর নিচের উদাহরণটিতে চলে এসো। মা ভিত্তের দ্বারা রেশন তোলাচ্ছেন। তাহলে এখানে মূল কাজ কি? রেশন তোলা। কে তুলছে? ভিত্ত তুলছে এবং মা তোলাচ্ছেন। তাহলে মা এখানে নিজে তুলছেন না, মা ভিত্তের দ্বারা কাজটি করিয়ে নিচ্ছেন। তাহলে যে নিজে কাজ না করে অপরকে দিয়ে কাজ করিয়ে নেয়, প্রযোজক কর্তা। এবং যে অপরের অনুপ্রেরণায় কাজটি করে, এখানে ভৃত্য একই প্রযোজ্য কর্তা। কারণ ভৃত্য নিজের ইচ্ছায় রেশন তুলছেন না, মায়ের অনুপ্রেরণায় বা প্রেরণায় তুলছেন। তাই এখানে ভৃত্য হলো প্রযোজ্য কর্তা। তাহলে তোমরা এটি মনে রাখবে যে নিজে কাজ না করে অপরকে দিয়ে করিয়ে নেয় সে হলো প্রযোজক কর্তা, এবং যে অপরের অনুপ্রেরণায় কাজটি নিজে করে সে হলো প্রযোজ্য কর্তা। এখানে দেখো যাতে তোমাদের দেখেই বুঝতে সুবিধা হয় তার জন্য আমি কালার কম্বিনেশন একই রেখেছি। প্রযোজক কর্তা এটি অরেঞ্জ কালারের বেস দিয়ে লেখা আছে, তাই প্রযোজক কর্তা যে উদাহরণগুলি সেগুলি অরেঞ্জ কালার দিয়ে লেখা আছে দুটি বাক্যে। এবং প্রযোজ্য কর্তা এটি গ্রিন বেস দিয়ে লেখা আছে, তাই প্রযোজ্য কর্তার উদাহরণগুলো গ্রিন কালার দিয়ে হাইলাইট করা আছে। তো আশা করি তোমরা প্রযোজক কর্তা এবং প্রযোজ্য কর্তা দুটি ভালোভাবে বুঝতে পেরেছো। এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এসে কমেন্ট করো, যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো দেখা করছি পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের সকলের খেয়াল রেখো। টাটা।